দুঃসংবাদ 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 জুয়েল ভাইয়ের জন্য দুঃসংবাদ। জুয়েল ভাই নাকি শেরপুরের মধ্যে 3 দিনের ভিতরে যাইতে হবে। শেরপুর 3 দিনের ভিতরে যাইতে হবে, যদি না যায় তাহলে এখান থেকে কারাগারে নিয়ে যাইতে হবে, সেটা জানি না। তো জুয়েল ভাই অবস্থা তো খারাপ আপনার। হ্যাঁ, এখন তো তাই মনে হইতেছে। শেরপুরে কি তো আর যেতে পারবেন না? কেন? ওই শেরপুরে 3 দিনের ভিতরে যাইতে হবে আপনার। হ্যাঁ, ওই যে বিল্লাল তো বলছে 3 দিনের মধ্যে যাইতে হবে। বিল্লাল কি আপনার ভাই না? বলেন। আসলে বিল্লাল আমার কথাগুলো কোনোভাবে নিতেই পারতেছে না। আমি যেটা বলছি যে আমার রেস্টুরেন্টের নিচে প্রত্যেকদিন 10 জন মানুষ অপেক্ষা করে। যদি এক একজনের 1 লক্ষ টাকা করে লাগে তাহলে প্রত্যেক দিন সাহায্য বাবদ 10 লক্ষ টাকা লাগবে। এইটা আমার পক্ষে কেন, এটা কারো পক্ষেই দেওয়া সম্ভব না। এই অবস্থাতেই বিল্লাল ওই জায়গা থেকে ওর কাছে যারা সাহায্য চাইতে যায়, বিল্লাল বলতেছে যে জুয়েল ভাই আছে, জুয়েল ভাই দিবে, এবং আলটিমেটাম দেয় আমাকে যে 24 ঘন্টার মধ্যে টাকা দিতে হবে, হ্যাঁ 1 দিনের মধ্যে টাকা দিতে হবে। তো আমি মেসেজটা এটা রাখছিলাম যে বিল্লাল দেখো, আমি আমার জায়গা থেকে কাজ করতেছি, তুমি তোমার জায়গা থেকে কাজ করো, একজন আরেকজনকে দেখায় দেওয়ার দরকারটা কি? ঠিক আছে। তো আজকে যে আসছিল সেই ময়মনসিংহ থাকে মামা, তো ময়মনসিংহে হানিফ ভাই আছে, ওর লাগবে 3 লক্ষ টাকা। আমি কি এখন বলতে পারি যে আপনি হানিফ ভাইয়ের কাছে যান? কারণ হানিফ ভাই তার কাজ নিয়ে আসে না। হানিফ ভাই কি সবাইকে হেল্প করতে পারে? এটা সম্ভব? একজন মানবিক মানুষের পক্ষে সম্ভব? আমাদের কাছে 50 জন আসলে আমরা একজনকে হেল্প করি, এরপরও বিভিন্ন যাচাই বাছাই করে অনেক সময় পারিও না। এবং আমি আমার ভিডিওতে অনেক সময় সরিও বলি যে একার পক্ষে বা এইভাবে তো আসলে সম্ভব না। আমার মেসেজটা ছিল যে সরকারি চিকিৎসা ব্যবস্থা যদি সুন্দর হয়, এই রোগীগুলাকে যদি সরকার ফ্রিতে ট্রিটমেন্ট করাইতো, তাহলে আমাদের মতো মানুষের কাছে আশাই লাগতো না। একজন মানুষ সে 15-20 হাজার 30 হাজার টাকা বেতনে চাকরি করে, একটা রোগ হওয়া মানে তার একবারে সব শেষ, লাইফ শেষ। এখন এই লোকগুলা করে কি, তখন খুঁজে যে মানবিক মানুষ কে কে আছে। তো আমার রেস্টুরেন্টের নিচে যদি প্রত্যেকদিন 20 জন বা 10 জন আসে, তো এইটা তো আমার পক্ষে সম্ভব না। এর মধ্যেও যদি আমরা বলি যে এই 20 জন বিল্লালের কাছে যাও, হ্যাঁ বিল্লাল সাহায্য করবে, এদিক দিয়ে বিল্লালের লোক আছে না, বিল্লালও তো কারো না কারোর জন্য দৌড়াইতেছে। অবশ্যই। এই যে সাইমনকে সাহায্য করার অবস্থায় বিল্লালের কাছে না হইলেও আরও 50 জন গেছে, তো বিল্লাল কি ওই 50 জনকে সাহায্য করতে পারছে? পারে নাই। তো ওই 50 জনকে আবার যদি বলে যে জুয়েল ভাই সাহায্য করবে, জিনিসটা কেমন? আসলে মেসেজ বুঝতে হবে। মেসেজ না বুঝে শুধুমাত্র ভিউ কামানোর জন্য ওর কিছু চেলাবেলা আছে, এগুলো সবসময় উতাল পাতাল হয়ে থাকে যে জুয়েল ভাই কেন রিপ্লে দেয় না। আমি তো ওকে নিয়ে কথা বলা বন্ধ করছিলাম, কিন্তু ফাইনালি দেখি যে না, ও বেশি উৎপাত শুরু করে দিছে। তো এইভাবে তো একজন মানবিক মানুষ আরেকজন মানবিক মানুষকে অ্যাটাক করতে পারে না। জাস্ট মেসেজ ছিল এটাই। তারপরেও আজকের এই ভিডিওর মাধ্যমে বলতেছি, বিল্লাল যত কিছুই করুক, ওকে নিয়ে আর কথা বলবো না। আসলে ওর আমার কথা বোঝার মতো যোগ্যতাও রাখে না। হ্যাঁ, ও মানবিক মানুষ, কিন্তু এত বেশি বিতর্কের মধ্যে জড়াই গেছে যেগুলা খুব বেশি দুঃখজনক আসলে এটা। হ্যাঁ, খুব দাম্ভিকতা হয়ে গেছে, আমি এই করে ফেলবো সেই করে ফেলবো। হ্যাঁ, এগুলা কি, এগুলা কোন ধরনের ভাষা? আরেকজনকে দেখায় দেওয়া। এখন ভাই ওই দিছে হলো 3 দিনের, আবার আমাকে বলছে 3 দিনের মধ্যে যদি আমি শেরপুর না যাই, এরপরে আমাকে নাকি প্রিপারেশন নিয়ে যাইতে হবে। আপনি ভাই শেরপুর যান, তবে 4 দিনের দিন যান, দেখা যাক কি হয়। পরের দিন সাথে আমরা যাব, বিল্লাল ভাই। এখন বিল্লাল যে লেভেলে চলে, আমার চলাফেরার লেভেল তো এরকম না। আমি চাইলে তো ওর সাথে আগ্রুমেন্টে চাইতে পারি না। হ্যাঁ, এটা হইতাছে ক্লাস 9-10 পোলাবানের কথা। ঠিক আছে। তো হ্যাঁ, এই তুই আয় আমার এলাকায়, আমি তোরে দেখে নিব। এটা 9-10 পোলাবানের কথা। যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, তারা এই ধরনের কথা বলবে। হ্যাঁ, এটা তো একজন সভ্য মানুষের আচরণ এরকম হইতে পারে না, আমি এটা আশা করি নাই। আর একটা 4 পাওয়ালা প্রাণী বড্ড এটা করে, অন্যের সাথে ঝগড়া করে বাড়ির সামনে দিয়ে যাইতে গেলে ঘেউ ঘেউ করে। এটা কি প্রাণী জানেন নাকি? কি এটা? কি প্রাণী বলেন একটু। এটা তো ওই যে প্রাণী আছে না, মানে ঝগড়া করে না পারলেও তার বাসার সামনে দিয়ে যখন দেখে যে ওর যাইতেছে, তখন ওই ঘেউ ঘেউ করে এরকম আর কি, বাড়িতে ডাকা আর কি। বাড়িতে এটা কি, এটা কোনো কথা হইলো না। ছেলে মানসিকতা এখানে দেখায়, তার যে একটা ফেস ভ্যালু ছিল, সে ভালো ভালো কাজ করছে, অনেক কিছু করতে পারছে, ধ্বংস হয়ে যাচ্ছে সব, একবারে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কি বলতে পারি যে বিল্লাল তুমি চট্টগ্রাম আসো, তোমাকে দেখে নিব? না, এটা বলা যায়? এগুলা কোনো ভাষা হইলো ভাইয়া?
আমি বিল্লাল ভাইকে দাওয়াত দিছিলাম, আমি বলছি ঝগড়া যার সাথে আছে তাক, তুমি চট্টগ্রাম আসো, মেজবানি খাবা, উরুশ বিরিয়ানি নতুন যেটা বের হয়েছে, মানুষ এখন অ্যাভেলেবেল খাচ্ছে, উরুশ বিরিয়ানি খাওয়াবো। কারে? বিল্লাল ভাইরে। যারা আছে সবাই আসবে, এখানে কোনো আমারও একই মেসেজ, বিল্লাল তুমি আসো, তুমি আসো, তোমার সাথে আজকে কন্টেন্ট আসলে তো একসাথে খাইতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। আজকে উরুশ বিরিয়ানি আমরা তো 6-7 জন খাইলাম, বিল্লালও থাকতো আমাদের সাথে, হ্যাঁ, ভালোই তো বিল্লালও না? থাকতো, বিল্লালকে ওয়েলকাম। এবং বিল্লালের সাথে যারা আছে, হ্যাঁ, যারা মানবিক কাজ করে বা করতে সবাই চায়, আসো। সবাই আসো। আমরা তোমাদেরকে এখানে আমার ঠেট দিচ্ছি না, তোমাদেরকে প্রয়োজনে আমরা যাওয়া আসার ভাড়া সহ দিব। আপ্যায়ন করে দিব, কোনো দেব। সমস্যা নেই। সব, হ্যাঁ। তবে এটাই আপ্যায়ন থাকবে হ্যাঁ, আমার চট্টগ্রামে। রেস্টুরেন্ট আছে রোজা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, এই যে 2 নাম্বার গেট থেকে বেবি সুপার মার্কেট, মার্কেটিংও হয়ে গেল। বান্দরবন নিয়ে যাবো, এখানে আসো, আমি কক্সবাজার নিয়ে যাবো, তোমাদের জন্য লাঞ্চ ডিনার সব ফ্রি, ফ্রি। কোনো সমস্যা নেই। তবে রবিন ভাই এদিকে আসেন, একটু কথা বলি। মামা এদিকে আসেন, ওদিকে জুয়েল ভাই শুনলে সমস্যা। জুয়েল ভাই এবং বিল্লাল ভাই দুইজনের ঝগড়ার কারণে, দুইজনের বিবাদের কারণে যারা গরিব অসহায় আছে তাদের লাভ হচ্ছে না, হ্যাঁ নাকি ক্ষতি হচ্ছে বলেন? এটা সত্য। এটা কিন্তু আমরা এটা সত্য, মন্তব্য হ্যাঁ, করতেছি, মন্তব্য করতেছি। যারা গরিব অসহায় আছে ওনারা দুইজনের ঝগড়ার কারণে কিন্তু তাদের লাভ বেশি হচ্ছে। বেশি হচ্ছে। আপনারা এইভাবে ঝগড়া করতেই থাকেন, আর গরিব অসহায় কি লাভবান হোক, যারা সুবিধা বঞ্চিত আছে তারা লাভবান হোক, আপনারা ঝগড়া করতেই থাকেন। তবে বিল্লাল ভাই আপনি চট্টগ্রাম আসলে এখানে কোনো ইয়া হবে না। এই যে পতেঙ্গা আছে, আমরা এখন এদিকে এদিকে একটু দেখান, কত সুন্দর দেখেন না। এখানে বসবো বিল্লাল ভাইকে নিয়ে একসাথে বসবো, এখানে রাতে আড্ডা কিন্তু বেশি ভালো হয়। এদিকে পার্কিং আছে, খুব সেরা হবে। হ্যাঁ, খাবো, সমস্যা সব কিছু আছে এখানে। শুধু আপনি আসেন, আপনার যারা ভাই বন্ধু আছে, আপনার তো বেশিরভাগ ছোট ভাই আছে, আপনি বেশিরভাগ ভিডিওর মধ্যে বলেন ছোট ভাইদেরকে নিয়ে আসেন, বড় ভাইদেরকে নিয়ে আসেন, পারলে ফ্যামিলি নিয়ে আসেন, সব খরচ আমাদের। আপ্যায়ন আমরা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিল্লাল ভাইয়ের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।